আসসালামু আলাইকুম। কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি হালি পেঁয়াজ জমি পরিদর্শনে এসেছি। এটি একটি উন্নত জাতের হাইব্রিড পেঁয়াজ। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমি। এটি এখন তৃতীয় স্প্রে চলতেছে। তো প্রথম স্প্রে 10 থেকে 15 দিন বয়সে হয়েছে এবং দ্বিতীয় স্প্রে সম্পূর্ণ হয়েছে 25 থেকে 30 দিন বয়সে। এবং এখন যে তৃতীয় স্প্রে মানে 3 নাম্বার স্প্রে, তো এটি কিন্তু সর্বোচ্চ 40 থেকে 45 দিন বয়সে কার্যকর। তো এই হালি পেঁয়াজের বয়স এখন চলতেছে 45 দিন। এখন 45 দিনের পরিচর্যা সম্পর্কে বলবো এবং যাদের জমিতে দেখা যায় যে পেঁয়াজের যে শিকড়টা থাকে, শিকড়ে গুটি ধরে, কেশর আলু গুটি বলে। তো এই গুটি কীভাবে দমন করবেন এবং পেঁয়াজকে সর্বোচ্চ মোটাসোটা করবেন 45 দিন বয়সে, তো সেই বিষয়ে আজকে কথা বলা হবে। তো বন্ধুরা, যারা এখনও আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সেবায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনও অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং কৃষিভিত্তিক সকল প্রকার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুগণ, তৃতীয় স্প্রেতে আপনারা ব্যবহার করবেন লুনা সেনসেশন, এর সাথে ব্যবহার করবেন ডাইথেন M45 অথবা অ্যান্টাকল। তো এর ডোজ হচ্ছে লুনা সেনসেশন 1 বিঘা জমিতে 1 লিটার পানিতে 1 মিলি হারে, এবং যে অ্যান্টাকলটা সেটি কিন্তু পপিনেপ গ্রুপের, এটি ব্যবহার করবেন 1 লিটার পানিতে সর্বোচ্চ 3 থেকে 4 গ্রাম। তো এখন কিন্তু এই হালি পেঁয়াজের সর্বোচ্চ মোটা করার সময়, তো এই মোটা করার সময় অ্যান্টাকলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে কি হবে, আপনার গাছটা মোটা হবে। এবং এখন যে শীত এবং গরমের একটা মাঝামাঝি পর্যায়ে আছে আবহাওয়া, তো এই আবহাওয়ায় কিন্তু প্রচুর পরিমাণে জাপ পোকা, মেদা পোকা, তারপরে যে থিপস আর কি যেটা, তো এই পোকার কিন্তু উপদ্রব বেড়ে যায়। তো এই উপদ্রব ঠেকাতে অবশ্যই আমরা ব্যবহার করব কনফিডর ব্যবহার করলে আপনাদের এই ধরনের পোকা থাকবে না। তো বন্ধুগণ, আমরা কেন লোনাটাই ব্যবহার করব, তৃতীয় স্প্রেতে লোনাটাই কেন ব্যবহার করবে, অন্যটা কেন ব্যবহার করব না? তো লোনা যখন ব্যবহার করবেন, তো আপনার জমিতে সকল প্রকার ছত্রাকজনিত পচন নির্মূল হয়ে যাবে এবং এর কারণে কিন্তু দেখা যাবে গাছটা সুস্থ সবল থাকবে। তখন আপনার জমিতে যে অ্যান্টাকলটা দিয়েছেন, তো এই অ্যান্টাকলটা আপনার পেঁয়াজ গাছকে সর্বাধিক মোটা করতে সাহায্য করবে। আমরা জানি যে অ্যান্টাকলের ভিতরে কিন্তু পপিনেপের পাশাপাশি কিন্তু এর ভিতরে সিলেটেড জিঙ্ক থাকে। তো সিলেটেড জিঙ্কটা কী করবে, আপনার গাছকে সম আকৃতির করবে। তো দেখা যাচ্ছে, তো বন্ধুগণ দেখেন, এই পেঁয়াজটা কিন্তু মোটা, এই পেঁয়াজটা কিন্তু চিকন। তো এই যে চিকন মোটা ব্যালেন্স করতে কী করতে হবে, এই জমিতে সিলেটেড জিঙ্ক এক্সট্রা করে স্প্রের দরকার নেই আপনারা যদি অ্যান্টাকলটা ব্যবহার করেন। তো বন্ধুগণ, আপনাদের জমিতে যখন দেখবেন যে অতিরিক্ত গাছ চিকন অথবা মোটা, এই যে ইমব্যালেন্স, তো ব্যালেন্স করার জন্য আপনারা যদি এক্সট্রা করে সিলেটেড জিঙ্ক ব্যবহার করেন, তো সেক্ষেত্রে অ্যান্টাকলটার ডোজটা একটু কমায় দিবেন। তো বন্ধুগণ, এখন আসি এই জমির যে সাথী ফসল। তো আপনারা অনেকেই হালি পেঁয়াজের ভিতরে দেখেন এই যে বেগুন সাথী ফসল হিসেবে করা হয়েছে। অনেকেই কিন্তু মরিচ বা পটল অনেকেই অনেক ফসল করে থাকেন। তো এর পরিচর্যা কীভাবে করবেন, তো সাথী ফসলের পরিচর্যা কিন্তু এক্সট্রা করে করার প্রয়োজন নেই এ পর্যায়ে। তো এই যে আপনার পেঁয়াজের স্প্রে দিবেন, সেই স্প্রেতে অ্যাকুরেট স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনার পেঁয়াজের পাশাপাশি সাথী ফসলের উপকার হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। চতুর্থ স্প্রেতে পেঁয়াজে কী কী ওষুধ ব্যবহার করবেন সেই বিষয়ে আরেকটি ভিডিও আমরা এরপরে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।